শুভ সন্ধ্যা, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। দারুণ চার মা লক্ষ্মী আজকে এসছেন আমার সঙ্গে খেলতে। অপেক্ষা করছেন তারা, আমিও করছি, আপনারাও করছেন। তাহলে ডেকে নিই তাদের আগে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী। ভালো আছে সবাই? হ্যাঁ, দিদি, তুমি আপনি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি, একদম রকিং। তোমরাও রকিং তো? একদম। গুড গুড গুড। সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করি। সুপ্রিয়া, নমস্কার। নমস্কার দিদি, আমি সুপ্রিয়া কর্মকার, বিরা উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমার একটা ছোট্ট পাপড়ি চাট আর ঘুগনির দোকান আছে। পাপড়ি চাট, আহা হা হা, জিভে জল আসা নাম। আর ঘুগনি, আর কি পাওয়া যায়? আগে পাপড় করতাম, এখন আর করি না। পাপড় পাপড় ভাজতাম। ভাজা হুম। কেন করো না? সময় হয়ে ওঠে না সেইভাবে আমার। ও তক্ষুনি ভেজে দিতে হয় না? হ্যাঁ, তখনই ভেজে দিতে হয়। এবারে স্কুল টাইমটায় করি তো যেহেতু, এবারে ওখানে আমার স্টোভ, তারপরে কড়াই টড়াইগুলো রাখা খুব সমস্যা, বাচ্চা স্কুলের বাচ্চারা, ওর জন্য ওটা বন্ধ করে দিয়েছি। ওকে, সব আগে থেকে বানিয়ে রাখো। ও নাইস। আরো শুনবো সুপ্রিয়ার কথা। পায়েল, নমস্কার দিদি, নমস্কার। আমি পায়েল দাস। আমি এসছি দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাত থেকে। আচ্ছা। আমি একজন গৃহবধূ আর বাড়িতে 4টে বাচ্চাকে, সাথে আমার বাচ্চাকে টিউশনি পড়াই। ওকে, বাচ্চা দিদিমণি তো, হ্যাঁ, সুন্দরী আবার, বাহ, নাইস, গুড। সেলিমা, আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেলিমা খাতুন, আমি বেহালা কলকাতা থেকে আসছি। ও, বেহালার কোথায়? বেহালা চৌরাস্তা। আচ্ছা, আমার একটা চা, ঘুগনি, আলুর দম, চিপস, বিস্কিট এইসবের দোকান আছে। ও বাবা, লাভলি। আর মৌ? নমস্কার দিদি, আমি মৌ বসু হাজরা, নদিয়া রানাঘাট থেকে এসছি। আমি একজন গৃহবধূ। বাহ, তাহলে খেলা শুরু করি, তারপর হ্যাঁ, আবার গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করার আগে একটু সুপ্রিয়ার কাছে আরেকবার আসি। তোমার এই দোকান কদিনের সুপ্রিয়া? আমি 1.5 বছর করছি দোকানটা। 1.5 বছর। স্কুলের সামনে? হ্যাঁ, বাড়ির সামনেই স্কুল, পাশেই কি স্কুল? প্রাইমারি হাই স্কুল দুটোই আছে। আচ্ছা, তার আগে কি করতে? বাচ্চাদের জামায় বোতাম লাগানো, জরির কাজ, জরির হ্যাঁ, কাজ, খুব সুন্দর এগুলো করে। খুব এগুলো হ্যাঁ, করতাম আমি খুব। হ্যাঁ। তারপর আমার ছোট ছেলেটা হওয়ার পর থেকে আমি আর করতে পারিনি এগুলো। কেন? কারণ ছোট ছেলেটা এবার ও পেটে আসার পর থেকে আমি সেভাবে বসে কাজ করতে পারতাম না। সেইভাবে ওটাতে বসে বসে কাজ করতে হয়, বেশিক্ষণ বসলে আমার কষ্ট হতো। তারপরে ওই যে চির বসানো, যে মানে কুচো কুচো যে চিরগুলো বলে, বোতামগুলো টাইপের হয় একদম ছোট ছোট কাজ টাইপের, ওগুলো লাগাতে হতো। ওগুলোতে খুব সমস্যা হতো, বসে বসে একভাবে পারতাম না। তারপরে বসে বসে আমার মাঝেও একটা সমস্যা হয়ে গেছে, একভাবে বসতে পারি না আমি, বসলে ভীষণ কষ্ট হয় মাজায়। ওর জন্য ওটা বন্ধ করে দিলাম। বন্ধ করে তারপরে তো ছেলে হলো। ছেলে হওয়ার পরে একদমই ছেলের পেছনে এই সময়, যেহেতু ছোট 4 বছর বয়স, ও মা ছাড়া কিছুই বোঝে না, মানে সবসময় আমাকেই লাগে। ওর জন্য আমি ওই কাজটাকে ছেড়ে দিলাম। কিন্তু এখন হাজবেন্ড যেহেতু যে কাজ করে, আমাদের সেইভাবে সংসার চলে না কি দিদি। করেন তোমার হাজবেন্ড? রাজমিস্ত্রি লেবারি করে। আচ্ছা, আগে labor। একটা কোম্পানিতে কাজ করতো, সেখানেও স্যালারি খুব কম ছিল, একদমই কম পেতো, আমাদের খুব একটা চলতো না। আমি ওর জন্য কিছু কিছু টুকটাক করে কাজ করতাম। তারপরে লকডাউনে যেহেতু যেতে পারতো না, তখন কাজটা ছেড়ে গিয়েছিল। তখন থেকেই ও রাজমিস্ত্রি লেবারি করে। যখন হয় কাজে তখন যায়, যখন হয় না তখন যেতে পারে না। ওর জন্যই আমি এই দোকানটা করার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা দুজন আর তোমার 2 সন্তান? 2 সন্তান, শ্বশুর শাশুড়ি আছে। দুটোই ছেলে? হ্যাঁ, দুটোই ছেলে। আচ্ছা, আর শ্বশুর শাশুড়িও আছে? শ্বশুর শাশুড়ি মানে আছে। 6 জন তোমরা 6 জন। মোট। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, মা, দিদির মেয়ে, আর ওই যে আমার 2 ছেলে নিচে বসে আছে। ও, ওকে, ওদের নাম কি? স্বরূপ কর্মকার। স্বরূপ। হ্যাঁ। আর তোমার নাম? নমস্কার, আমার নাম সায়ন কর্মকার। সায়ন। বসো বসো বসো। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। 7? বড় হয়ে গেছে সায়ন তো। আর স্বরূপ? ওকে কোন ক্লাসে পড়ো? ওকে এখন স্কুলে দেইনি দিদি ভাই। ও, 4 বছর বয়স হয়েছে। আমাদের ওখানে প্রাইমারি স্কুলে 5 বছরের আগে 5 নেয় না। বছর, হ্যাঁ। এবার অন্য স্কুলে যদি ভর্তি করতে যায় তাতে তো প্রচুর খরচা, ওটা দিয়ে পারবো না বলে ওর জন্য ওকে ভর্তি তো করি। বাড়িতে কিছু করছে পড়াশোনা? হ্যাঁ, বাড়িতে ক, খ, 1, 2, ওই 3, টুকিটাকি 4 করে। আমাকে ছাড়া তো হয় না, যেহেতু আমি দোকানটা করি, সেইভাবে ওকে সময় দিতে পারি না। ও। মামা শ্বশুরের মেয়েরা আছে, ওরা একটু মাঝে মাঝে দেখে। হ্যাঁ, হ্যাঁ, দাদারা দিদিরা থাকলেই তো হবে। ওকে, সুপ্রিয়ার দোকানের ছবি দেখাই একটু সবাইকে। এইটাই তোমার দোকান।
তো এটা অ্যাকচুয়ালি একটা টেবিল তো, হ্যাঁ, টেবিল টেবিল নিয়ে নিয়ে বসে। দোকানটা করো, আবার এগুলো নিয়ে আবার চলে যাও। আর ঝড় বৃষ্টি ইত্যাদি এলে ওর জন্য তো খুব প্রবলেম, যে যে ঝড় বৃষ্টি হয় তখন করতে পারি না, বন্ধ থাকে দোকানটা। ও বাবা, সৌরভ তো দোকানেই দাঁড়িয়ে আছে দেখছি। আচ্ছা, তোমার স্টকে কি কি আছে দেখি। এটা হচ্ছে পাপড়ি চাট। ওকে, এগুলো কি নিজেই বানাও? হ্যাঁ, নিজেই পাপড়িগুলো বানাই, নিজেই বাড়িতে বানাই। নিজেই ভাজো? ওকে, আর এইটা হলো সেই ঘুগনি। পুরে বাস। আর এগুলো কি? এগুলো পাপড়ি চাটে দিতে হবে। চানাচুর। আর এটা? এটা হচ্ছে এটাকে সাউ ভাজা বলে। হ্যাঁ। আর এটা হচ্ছে ঘটি গরম, এটাকে ঘুগনিতে ঘটি দিতে গরম, হয়। তেঁতুল জল, টক দই, টক তেঁতুল জল। দই। এটা হচ্ছে কি চাটনি। তেঁতুল জল, জিভে জল আসছে না সবার? তেঁতুল জল ব্যাপারটাই, নাম নাম বললেই জিভে জল আসে। কিন্তু দেখি, বানাও বানাও। চাটটা তো বানানোই আছে। এটাকে বানিয়ে দেবো। হ্যাঁ, বানিয়ে দাও। দই। এটা কি? এটা চাট মশলা। চাট মশলা, বাদাম, ছোলা, ধনে পাতা। ওইটা কি? এটা চাটনি। হ্যাঁ, এটা তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি। আর এটাও এইটা? নিজে বানাই বাড়িতে। আর এইটা কি? এদিকেরটা? এটা তেঁতুল জল। তেঁতুল জল। ব্যাপারটা লোভনীয় হয়ে যাচ্ছে কিন্তু দেখতে, সবাই এদিকে তাকিয়ে আছে। ওয়াও, এবার আমি একা খাবো, সবাই দেখবে? সবাইকেই দেবো, সবার জন্য আছে। এই প্লেটটার দাম কত? ওই স্কুলে সব ছোট বাচ্চারা থাকে, আমি ওখানে 4 পিস করে দিই 10 টাকায় বাচ্চাদের। 4 পিস বলতে এইরকম হ্যাঁ, পাপড়িটা চারটে 1 থাকে, 2 হ্যাঁ। 3 4 10 টাকা। 10 টাকা, কারণ- আর এতে 5টা আছে। আমি যদি নিই কত টাকা দেবে? কোনো টাকা লাগবে না। আয়, তা বললে কি করে হবে? দেখি একটু টেস্ট করে ব্যাপারটা। দারুণ, অপূর্ব। সব বাচ্চারাই তোমার কাছে জিনিস নেয়, বাচ্চার বাবা মারা? হ্যাঁ, নেই। কিছু কিছু মানুষ আছে তারা খায়, কারণ যাদের ভালো লাগে, যারা খেয়েছে তারা একবার যখন খেয়েছে দ্বিতীয়বারও আসে। শুধু স্কুল টাইমেই দাও স্কুল দোকানটা? টাইমই দেই শুধু। মানে বিকেলবেলা, সন্ধ্যেবেলা? না, বিকেলবেলা সন্ধ্যা আমার তো সময় হয় না দিদি। ওই যে বাচ্চাদেরকে দেখাশোনা, ওদেরকে করা, তারপরে এই পাপড়ি চাটগুলো নিজেকে বানাতে হয়। বানানো, প্রিপারেশনও তো টাইম লাগে। ঘুগনি পাপড়ি চাট- বাড়ি থেকে বানিয়েই আনো? হ্যাঁ, বাড়িতেই Okay. বানাই। বিক্রি ঘুগনিটা বাটা বানাই- ঠিকঠাক হয়? মোটামুটি চলে, মানে ওটা দিয়ে তো ছেলেদেরকে, মানে ছেলেদের আবদার এগুলো মেটাই। নিজের গরমের দোকান। ছুটি, শীতের ছুটি, পুজোর এই ছুটি। এখন অসুবিধা হয়ে যাবে ভীষণ। হ্যাঁ, তখন তো রোজগার নেই তার মানে। ভীষণ প্রবলেম হয়ে যাবে। আমারই তো এই যে শরীর খারাপ, আমি বসে আছি 1 সপ্তাহ, ও। ভীষণ সমস্যা। আমার ও। পরশুদিনই স্লাইন দিতে হয়েছে দিদি। ও, কি হয়েছে? মাথা ঘুরছে, দাঁড়াতে পারছি না, উঠে প্রেশার লো হয়ে গেছে পুরোপুরি। ডিহাইড্রেশন, ব্লাড প্রেশার ফল করে। তো আজকে তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? লক্ষ্মীর ব্যাংকে 10,000 টাকা দিতে চাই। ও, কেন? দিতে চাই তার কারণ দিদি, এখানে তো আমি খেলাটা তো আমি কন্টিনিউ দেখি। এই যে টাকাগুলো, আমার থেকে অনেক মানুষ আছে যারা এখানে আসে, ভীষণ, মানে তাদের হয়তো খাওয়া হয় না, তাদের বাড়িঘর দর দেখি, আমি দেখে, টিভিতে দেখে আমি নিজে কান্না করি কষ্ট দিদি। লাগে। মানে কারণ ছোটবেলা থেকে আমিও ভীষণ কষ্ট করে মানুষ হয়েছি। আমরা 3টে বোন, বাবা ফুচকা বিক্রি করে, 3টে বোনকে এত কষ্ট করে মানুষ করেছে বাবা, সেটা বলে বোঝানো যাবে না। হয়তো একবেলা খেয়েছি দিদি, দুবেলা খাওয়া হয়নি আমাদের, এরকমও দিন গেছে। আমি সবসময় ভাবতাম যদি আমি কখনো যেতে পারি, দেখো 50,000 টাকাটা তো আমি দিতে পারবো না, কারণ আমারও নিজের প্রয়োজন, লাগবে, হ্যাঁ। আমারও ঘর বাড়ি সেরকম অবস্থা খারাপ। কিন্তু আমি ঘর বাড়িটা এখন করতে চাই না, কারণ আমি চাই আমার দোকান করতে একটা, আমি যেটা দিয়ে আমার ইনকাম হবে, যেটা দিয়ে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, তাই আমি একটা দোকান করতে চাই। ও, আর যদি কিছু থাকে ছেলেদের পড়াশোনার জন্য রাখতে চাই দিদি। নাইস, ফ্যান্টাস্টিক। এসো, ফার্স্ট রাউন্ডটা খেলবো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। এক জায়গায় করো, এক জায়গায় করো। আর অন্য কিছুর সব পড়ে যাবে সামনে দিয়ে, অনেক বেশি এদিকে চলে এলো। 100 হ্যাঁ, জোড়া করো, 100 জোড়া করো, তোলো। এবার তোলো। নিচে নিচে ঢোকাও, নিচে আটকে ঢোকাও। গেল। অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লোক হ্যাঁ, অনেক এক জায়গায় হয়েছে, এবার তোলো, তোলো। নিচে তো খুঁজে ঢোকাও। ঢোকেনি। একলা জীবনে কারো আর শুনবি তোমার দিক থেকে ঢোকাও, হ্যাঁ ঢোকাও, ভালো করে ঢোকাও, তোলো, ঝটকা মারো। 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড নেই
ঢোকাও, একটু ঢোকাও, ধরতে যাবো 100 বৃন্দা ঢোকাও আগে ভালো করে, ঢোকার আগেই তুলে নিচ্ছ। কিছুর ভালো করে ঢোকা না, সামনে দিয়ে একদম ঠিক করে নিচু করে, খুন্তিটা নিচু করারও। পড়ে যাবে এবার টাকা সব। সব কাছে নিয়ে নে টেনে। হ্যাঁ ঢোকাও ঢোকাও ঢোকাও, একটু ঢোকাও, ঢুকছে না। ও 500, 700, 800, 900, 950, 70, 80, 90, 990। সুপ্রিয়া স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার পায়েল, তোমার গল্প শুনি একটু। আমি একজন হাউস ওয়াইফ, 4টে বাচ্চাকে টিউশনি পড়াই, বললে তো, তার হ্যাঁ। সাথে আমার মেয়ে পড়াশোনাতেও খুব ভালো, নাচেও কত ভালো। বড়? মেয়ে 7 বছরের এসেছে। কোথায়? ওই যে বসে আছে। হাই, তোমার নাম কি গো? সৃজা দাস। সৃজা, হ্যাঁ। তুমি পড়াশোনায় খুব ভালো? আচ্ছা, কোন ক্লাসে? 1। 1-এ? ওকে, বাহ, ভেরি গুড। আর সঙ্গে তোমার বর এসেছে? সঙ্গে হাজবেন্ড এসছে, আমার যা এসেছে। আচ্ছা, তোমার বর কি করেন? বর সাইবার ক্যাফে কাজ করে। ওকে, এবার পায়েলকে জিজ্ঞাসা করি, তুমি তো বাচ্চাদেরকে পড়াও, হ্যাঁ। তারপরে বাকি সময়টা? বাকি আমার সময়টা শোটা দেখো। একদম দুপুরবেলা দেখি মেয়েকে স্কুল থেকে এনে। আমার হাজবেন্ড আর মেয়ে তো প্রত্যেকদিন দেখা চায়। হ্যাঁ। শাশুড়ির ঘুম হয় না একদম দুপুরবেলা করে। শাশুড়ি মায়ের ঘরে টিভিতে দেখে। আচ্ছা, আর- ও শাশুড়িও তোমাদের সঙ্গেই থাকে? হ্যাঁ, সবাই আমরা একসাথে বাহ, বাড়িতে। বাহ। হ্যাঁ। তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে আমি পায়েল? 1 লাখ টাকা জিতলে আমার মেয়ের চোখের প্রচন্ড পাওয়ার। ও হ্যাঁ, দেখলাম চশমা, হ্যাঁ। -8। উপস। হ্যাঁ, ও যখন মানে ডেলিভারির সময় আমার পক্স হয়েছিল, তো ওই মুহূর্তে হয়তো মানে বুকে মানে দুধটা খেয়ে হয়তো ওর ইনফেকশন হয়ে গেছিল। তারপর ওকে নিয়ে আর পুরো হসপিটাল আমরা ঘুরেছি, কোথাও নেয়নি ওকে ইনফেকশন বলে। তো তারপর হাই জন্ডিসও ধরা পড়ে। তো ডাক্তারবাবুকে দেখানোর পর সাথে সাথে তো বোঝা যায় না, তো ওর এফেক্টটা 3 বছর পর ও যখন পড়াশোনা শিখছে, টিভি দেখছে, মানে যতটা বড় হচ্ছে আস্তে আস্তে একদম টিভির সামনে চলে যাচ্ছে বা পড়াশোনা করছে, বইয়ের একদম মাথা নিচু করে পড়াশোনা করছে। তো আমার শাশুড়ি মা বলেন যে ওকে একটু চোখের ডাক্তার দেখাও। আমরা বিশ্বাস করিনি, এইরকম কখনো আমাদের ফ্যামিলিতে কারোর হয়নি। তো যাই হোক, আমাদের ওখানটাই দেখিয়েছি। তো রিপোর্টে ধরা পড়ে -8 আর এক চোখে -8.5। তো সাথে সাথে আমরা আবার বারুইপুর হসপিটাল, একটা চক্ষু হসপিটাল আছে, ওখানটায় দেখানোর পর ডাক্তারবাবুরা তো ভয় লাগবে, স্বাভাবিক, বাচ্চা ছোট, এরকম আবার চশমা টশমা দেয়। তো এখন একটু সুবিধা Better. হয়েছে, বেটার হয়েছে। না, ও তো বড় হচ্ছে, তো আমারও ক্লাস 1-এ -5 পাওয়ার ছিল একটা চোখে, বাট বড় হতে মানে অ্যাজ শি গ্রোজ ডাক্তারবাবু ওল্ডার বলেছেন যে আর একটু হ্যাঁ, ভালো জায়গায় দেখাতে, better কিন্তু হয়ে যাবে। সেটা তো সম্ভব নয়। পেরে উঠি না, ও অন্যের দোকানে কাজ করে, তো আমিও কিন্তু সরকারি হাসপাতালেও ভালো চক্ষু রোগ হ্যাঁ, বিশেষজ্ঞরা এখন ওটাই আছে। দেখছে। তো আর একটু আমাদের বাবা মায়ের ইচ্ছা আর একটু ভালো জায়গায়, যেহেতু চোখের তো, আর ও ডান্স শেখে, তার জন্য যদি কোনো ক্ষতি হয়, কিচ্ছু ক্ষতি হবে না। ওই জন্যই আমি তুমি ওর- কি নাচ করো সৃজা? ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন? আচ্ছা, তো আজকে আমরা নাচ দেখবো না? কোথায় শেখো? জয়নগরে। হ্যাঁ, জয়নগরে। জয়নগরে শেখো। ওকে, ওটাতেও অনেক টাকা, মাসে 1000 টাকা করে সম্ভব নয়। সেটা ওর পেছনে আমি সবটা খরচা করতে চাই, ওর চোখের ট্রিটমেন্ট করাতে চাই, ওর নাচে, পড়াশোনার জন্য সবটাই নাচে ওর ভালো? জন্যই। হ্যাঁ, ও খুব ভালো বাহ। নাচ করে। নাইস। ওকে পায়েল, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায় মা খুন্তিটা নিচে ঢুকাও। বড্ডই বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায় মাথা ঝটকা মারো। বড্ডই তোলার সময় এক ঝটকায় তোলো, ঢোকানোর সময় ঝটকা মেরো না, ঢোকানোর সময় আরামসে ঢোকাও না, পড়ে যাচ্ছে সব টাকা তোমার সামনে দিয়ে। ঢোকাও ঢোকাও, এবার মারো ঝটকা, হ্যাঁ পড়ে গেল।
ভগবান ফেলেছে এনে কারবালায় ধরে না নতুনে কলকাতায় ভগবান মায়ের ঝটকাই গেল। ফেলেছে এনে কারবালায় ঢোকাও আরামসে, একবার ঢুকিয়ে ঠিক করে তারপর ঝটকাটা মারবে, ঢোকে নি। এই ঢুকবে ঢুকবে ঢুকবে, তোলো যা, ঘন্টা বেজে গেল। 500 একটা, 30, 40, 50, 1850 পায়েল স্কোর। এবার সেলিমা, তোমার দোকানের গল্প বলো একটু। দোকানটা আমার বাবার ছিল, ও। মুদিখানা দোকান ছিল তো বাবা। মুদিখানা? হ্যাঁ। আচ্ছা। আমরা 4 বোন। তো বাবা ক্যান্সারে আক্রান্ত হয়, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি, বাবা মারা যান। তারপর থেকে দোকানটা বন্ধ হয়ে যায়। তো আমার মা লোকের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে আমাকে মানে মানুষ করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। তো দোকানটা তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কাউকে একটা ভাড়ায় দেব। তো ভাড়ায় দোকানটা দেওয়া হলো। তোমাদেরই ছিল? দোকানটা কেনা আমাদেরই ছিল। ছিল। এবার দোকানটা ভাড়ায় দেওয়া হলো, তো ভাড়াটিয়া মোটামুটি থাকলো। থাকার পর ওনারও মেয়াদ একটা থাকে মেয়াদ, তো সেটাও শেষ হয়ে গেল। যাওয়ার পর উনি উঠে গেলেন। তো বিগত 3-4 বছর দোকানটা পড়েই ছিল। এবার আমার হাজব্যান্ড, আমার মা আমাকে উৎসাহ দিচ্ছে, তুই কিছু কর, সেই তো বাড়িতেই রয়েছিস, কিছু অন্তত কিছু একটা দোকান কর, মুদিখানাই না করতে পারিস বাবার মতন, কিছু একটা দোকান কর যেটা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা চলবে। কারণ আমার বড় তো সেরকম কাজ করে না। কিছু করেন না? হ্যাঁ করে, গ্রিলের কাজ করে। গ্রিল? হ্যাঁ, আমার মা লোকের বাড়ি রান্না করে। ওকে ওকে। এবার তো আমি কি করব পাড়াতেও অনেক মুদিখানা দোকান আছে, তো ওটা করলে তো হবে না। তো মাথায় একটা আইডিয়া এলো, তো আস্তে আমি চায়ের দোকান খুললাম। চায়ের পাশাপাশি আমি ঘুগনি, আলুর দম, পাউরুটি, বিস্কিট এইসব আমি নিয়ে বসলাম। তো তাতে আমাকে দোকানটা ঠিকঠাক করতে হলো, কিছু ধার দেনা হলো, কিছু জিনিস বন্ধক রাখতে হলো। ওই আমি দোকানটা মোটামুটি দাঁড় করালাম। সেটা কতদিন আগে? এইটাই 3 মাস আগে, আমার রিসেন্ট দোকান। 3 মাস? 3 মাস, এই 4 মাস আচ্ছা। রানিং। আরও কিছু আমি তুলতে চাই, যেমন একটা শোকেস করতে চাই। শোকেস করলে কি হবে, আরও বেশি আমি মাল তুলতে পারবো। তারপর ওর পাশাপাশি আমি ফ্রিজটা নিতে চাই। ফ্রিজটা নিলে কি হবে, আমি ঠান্ডা জিনিস রাখতে পারবো। এই গরমের সময় আমার একটু ভালো বেচা কেনা হবে। চা ঘুগনি আলুদম দিয়ে হচ্ছে, মানে অতটা হচ্ছে না যেটা মানে একটা সংসার চলবে। আমার মাও অসুস্থ, আচ্ছা। উনি হার্টের পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না। এবার ছেলের পড়াশোনা আছে, ছেলে ক্লাস 3-তে পড়ে। ও, এবার আমারও নিজের খরচা, সব মিলিয়ে এবার হচ্ছে না। এবার যদি ওইগুলো হয়, দোকানটা একটু ভালোভাবে চলবে, একটু বেশি বেচা কেনাটা হবে। 3 মাসে কি বুঝলে দোকান চলবে? দোকান চলছে দিদি, কিন্তু মানে যে টাকাটা দিয়ে আমরা বিক্রি করছি সেই টাকাটা দিয়ে আমরা মাল কিনে নিচ্ছি। হ্যাঁ, এবার আমাদের প্রফিট কিছু হচ্ছে না। এবার বাড়িতেও কিছু মানে সংসারে কিছু দিতে নিয়ে যেতে পারছি না, পারছো না। কিছু দিতেই পাচ্ছি না। মানে ওটা দিয়েই আমরা মাল কিনে নিচ্ছি। নতুন মাল আসছে, আবার ওটাকে শুরুর দিকে সেটা একটু হয়, হ্যাঁ, তারপর আস্তে 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 ঠিক আস্তে হয়ে একটু যাবে। হবে। ওকে, সো তোমার হঠাৎ মানে এতদিন দোকান থেকে হঠাৎ দোকান হওয়ার আইডিয়ার পিছনে কি? আসলে আরো এইসব শো দেখছি, আরো নিজেকে ইন্সপায়ার করছি যে সবাই করছে, তাহলে আমি কেন পারবো মানে না। লাখ টাকার লক্ষ্মী লাখ লাভ টাকার দেখে মনে লক্ষ্মী লাভ হয়। দেখে এত মহিলারা আসেন, তাদের সুখ দুঃখের কথা Sure, বলছেন, sure. তারা ভ্যান নিয়ে যাচ্ছেন, তাহলে আমার বাড়িতেই তো দোকান, আমি কেন Exactly, পারি না? হ্যাঁ। আমিও তো পারি। ও, তো তার মানে তুমি বলছে- রোজ দেখো শোটা? হ্যাঁ, আমি রোজ দেখি। আমার মা তো বড় ফ্যান এই শো এর। ও, মা এসছে? হ্যাঁ, মা এসছেন। নমস্কার। ওকে, তো মা এসছেন, আর কে এসছে? আর আমার হাজবেন্ড এসছে, কোথায়? আমার ছেলে, ও, আর ওটা নমস্কার আমার দিদির নমস্কার মেয়ে। নমস্কার। ছেলে কোথায়? ওই তো মাই খাতে বসে। ওই যে, হাই, তোমার নাম কি? রায়ান শেখ। রায়ান? ওরে বাবা, দারুণ নাম তো। তুমি ক্লাস 3-তে পড়ো, আমি জেনে গেছি, খবর আছে আমার কাছে। সো রায়ান, ভাল লাগছে মা এখানে খেলতে এসছে? হ্যাঁ। মজা হচ্ছে, মজা হচ্ছে, সুপার। সো সেলিমার কি কি আছে স্টকে একটু দেখি আমি। উরি বাপরে, লাল, এটা কি? এটা আলুর দম। ওটা ঘুগনি। ঘুগনি। আর এই এটা ফ্লাক্সের চা আছে, এটাও আলুর দম। এটাও আলুর দম। আচ্ছা, ফ্লাস্কে চা চা আছে। ওকে, আর এইটা? ও, আলু এটা ওই ঘুগনির লঙ্কা, লেবু, টপিং। পেঁয়াজ দিয়ে। হ্যাঁ আর এগুলো কুকিজ? হ্যাঁ। ও নাইস। ও, টফি। হুম।
চিউইং গামস, Chewing gums। আচ্ছা সবই আছে তোমার সবই স্টকে। মোটামুটি আছে। গুড গুড। তো সালিমা যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কি করবে? দোকানের পেছনে তো লাগাবোই, কারণ দোকানটা একটু বড় করতে চাই, তবে তো বেচা কেনাটা বাড়বে, ফ্রিজটা নিতে পারবো। আর মাও শরীর খারাপ, ওনাকেও একটু চিকিৎসা করাবো, Okay. হার্টের পেশেন্ট। ওকে। কাজে যাই, আশা করবো সেটা আর যেতে হবে না, যদি দোকানটা আমার ভালো চলে হ্যাঁ। বসিয়ে দেবো ঘরে, এটা খুব ইচ্ছা। কাকে? মাকে। মাকে। এখন তো আর পারে না, না অসুস্থ। হোক, চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। সালিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে কাছে টানো তুমি আশেপাশে তোলো, চট করে তুলবে। হ্যাঁ, ভালো করে তোলো তোলার সময় এক ঝটকায় তুলবে, অত টাইম নিলে টাকা পড়ে যাবে। একসাথে করো স্বল্প চাইলে ঝটকা মারো, এক ঝটকা, এই পড়ে গেল। আর ঘুম খেয়ালে ঢোকাও 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 ঢোকাও, এবার ঝটকা মারো। হ্যাঁ, গুড। ওরকম করেই করো ওরম করেই করো, রায়ান বলে দিয়েছে ওরম করেই করো। চলো মারো ঝটকা। হ্যাঁ, উড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ে হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, আবার ওই দুটো 500, এখানেই 1000, সুপ্রিয়াকে পেরিয়ে গেল। 770, 80, 90, 100, মানে 800, 800 আর 8টাই থাকবে, 880। 2880। 2880। এবার মৌ, আবার হাসছে মৌ, হাসি আর থামছে না ওর। মৌয়ের গল্প শুনি একটু। আমি হাসতে প্রথমত খুব ভালোবাসি, খুব ভালো, বেস্ট থিং। কিন্তু এখন আমাদের হাসি বন্ধ হয়ে গেছে। কেন? আমি আর আমার মেয়ে জীবন যুদ্ধ করে বাঁচি আমরা, মানে বেঁচে থাকার লড়াই যেটাকে বলা হয়। কেন? আমার প্রথমত বেস্ট টিউমার আছে এই 15 বছর ধরে। 15 বছর? হ্যাঁ, 15 বছর ধরে 2 পাশে বেস্ট টিউমার, একটা করে, এটা অনেকগুলো করে। ও, আর কিডনিতে পাথর আছে, 2টো কিডনিতে পাথর। আর মেয়ে 3 মাস বয়স থেকে ওর একটা রোগের পর একটা রোগ ধরা পড়ে যাচ্ছে। আচ্ছা। 3 মাসের সময় ওর দেখা যাচ্ছে পিঁপড়ে যেরকম কামড় দেয় না, কামড়ালে যেরকম ফুলে ওঠে, একটু ছোট ফুলে গেছে। আস্তে আস্তে যখন ও বড় হচ্ছে, ওই জিনিসটা আরও বড় হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেছি, তোরা ইউজি করলো, করা বড় বলে এটা রক্ত জমাট হয়ে গেছে। কল্যাণী হাসপাতাল, কলকাতায় চলে যাও। ওখানে আসি, আমরা তাহলে ভাবলেন তাহলে ফুলবাগানে যাই, যেহেতু শিশু হাসপাতাল, ওটা যাই। তো ওরা এমন রিপোর্ট দিল করতে, ওখান থেকে তো হবে না, বাইরে থেকে করতে হবে। মানে টেস্ট করতে হ্যাঁ দিলেন? হ্যাঁ। তো কেউ রিস্ক নিচ্ছে না, বলছে এত ছোট বাচ্চা, আমরা এফএনসি যেটা হয়, যেটা রসটা নেয়, ক্যান্সার হয়েছে কিনা, বায়োপসি যেটা, ওই রিপোর্টটা করবে, কেউ রিস্ক নিচ্ছে না। যেহেতু ওকে অজ্ঞানও করা যাবে না, ওর কত অবশ্য করা বয়স যাবে না। তখন? তখন এই 5 মাস হবে। তো এই রিপোর্ট করতে পারছে না, আমরা আবার ডাক্তারের কাছে গেলাম, তো বলছে রিপোর্ট ছাড়া আমরা কি করব, আমাদের তো আর কিছু করার নেই, আমরা কি করে বুঝবো যে এটা ক্যান্সার হয়েছে কিনা, আদৌ ক্যান্সার দিকে গেছে কিনা, যেহেতু রক্ত জমাট হয়ে গেছে। তো তারপর আমরা কি করলাম, নীলরতন হাসপাতালে গেলাম। ওখানে যে চিকিৎসা ওরা ডাক্তার দেখার পরে ওরা অনেকগুলো রিপোর্ট করলো, রিপোর্ট করার পরে বলছে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে, ওষুধ খাও। টানা 1.5 বছর ধরে ওষুধ খেলাম, মানে আমি না, সে মেয়ে খেলো। মেয়ে খেলো। খাওয়ার পরে আবার 1.5 বছর মাথায় ওরা আঙুলটা বেঁকে গেল, বুড়ো আঙুলটা বেঁকে গেল। ওটার জন্য আবার সেই অপারেশন করার জন্য আবার কল্যাণী হাসপাতালে গেলাম। তখন ওটা রিপোর্ট করার সময়, অনেক রিপোর্ট করতে হয় তো অপারেশন করার সময়, ইসিজি করলো, বুকের ছবি করলো। এবার যখন অজ্ঞান করবে যে ডাক্তারগুলো, সেই ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে হয় যে ওর ঠিকঠাক আছে কিনা। ওখানে গেল, ওরা স্টেথোস্কোপ দিয়ে দেখলো যে ওর হার্টবিটটা ঠিক নেই।
সে কী করলো আরও সিনিয়রের কাছে নিয়ে গেল। এবার সিনিয়র 14 জন ডাক্তার তাকে দেখলো, আমার মেয়েকে দেখলো, দেখছে না ভালো লাগছে না। আমাকে বলছে দেখো মা, এটা আমার জন্য না, তোমার বাচ্চার জন্যও না, তোমার জন্য না, এটা আমাদের সবার জন্য। তোমার মেয়েকে একটা রিপোর্ট দিচ্ছি, এটা করো, এটা ইকো করো। ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ, যখন করতে আসি গিয়ে হার্টে ফুটো ধরা পড়েছে। ওকে। তখন ছোট ছিল, মিডিয়াম সাইজ। তো আমি যখন কল্যাণী হাসপাতালে যখন আবার আসি ডাক্তারকে দেখাতে, বলছে দেখো তোমরা এটা নিয়ে বসে থেকো না, চলে যাও কলকাতায়, চলে যাও, ওটা চিকিৎসা করো। আঙুলটা বেঁকে আছে, থাক, তুমি আগে ওটা চিকিৎসা করো। এবার যখন নীলরতন গেলাম, সেদিন ডাক্তার বসেনি, সব দিন তো বসে না, বসেনি। তারপর পিজিতে চলে আসলাম। পিজি ডাক্তার বললো যে এখন তো ছোট, কেবল 3 বছর বয়স, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 5 বছরে দেখো ঠিক হয়ে যাবে। যখন বললো যে ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না, তখন আমরা আঙুলটা নিয়ে ব্যবস্থা করছি। এবার একটা হাসপাতাল, হ্যান্ডিক্যাপ হাসপাতাল আছে, সেখানে গেছি, সেখান থেকে আঙুলটা ঠিক হয়, একটা বেল্ট পরিয়ে দেয়, আঙুলটা ঠিক হয়। এইবার আবার মেয়ের ভাইরাস ধরা পড়ে। তখন এই 5 বছর, 4.5 বছর বয়স, কল্যাণী হাসপাতালে 12 দিন ভর্তি। এমন একটা ভাইরাস, সবসময় কাশি, ওর জ্বর থাকে, হালকা হলো জ্বর থাকে প্রতিটা দিন। এবার ওই ভাইরাসটার জন্য মানে বছরে 2 বার করে ভ্যাকসিন নিতে হয়, ওটা 18 বছর পর্যন্ত থাকবে। আর তারপরে এখন এত পরিমাণে কাশি হচ্ছে, কাশি কমছে না, ওর কাশি দেখে আমাদেরই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। মেয়ে এসছে আজকে? হ্যাঁ, কোথায়? ওই তো বসে আছে। ও, তোমার নাম কি গো? অনুশ্রী বসু। অনুশ্রী। ও বাবা, কি মিষ্টি নামটা। চুলগুলো কোথায় গেল? গরমে ন্যাড়া হয়ে গেছো? হ্যাঁ। এ বাবা, কি মিষ্টি। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 1। সৃজাও 1। তো সৃজা আর অনুশ্রী আলাপ হয়েছে? গল্প হয়েছে সৃজার সঙ্গে অনুশ্রী? বাহ, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলো একটু। তারপরে এখন আমার এত পরিমাণে কাশছে, আমার বোন দ্বিতীয় মা, আমার মেয়ের দ্বিতীয় মা, ও যেটা করেছে আমি সেটা করতে পারি না। আমার মেয়ের জন্য আমার বোন অনেক কিছু করেছে। 12টা দিন যখন হাসপাতালে ভর্তি থাকি, ও সারাটা রাত জেগে আমার মেয়েকে পাহারা দিয়েছে, কোলে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, আমার মেয়ে হাঁটতে পারছিল না। তোমার বর কি করেন? বর আগে চাষবাস করতো, এখন মেয়ে চিকিৎসার জন্য টাকা লাগবে বলে বাইরে কাজে গেছে, দিল্লিতে গেছে। ও, দিল্লি, কি এটা কাজ করেন? লজেন্স ফ্যাক্টরিতে। এবার এত পরিমাণে কাশছে, আমরা আবার কি করলাম, বোন বলছে কি ওই কাশি তখন থামছে না, তো আমরা আরেকবার যাই, আবার পিজিতে যাই, যে একবার চেক করি। এবার পিজিতে হাসপাতালে গেলাম, ওরা আবার রিপোর্ট করতে দিল, আরও বেড়ে গেছে। কি? বুকের হার্টের ছিদ্রটা। এবার বলছি ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। এবার আমাদের ইচ্ছা, যদি এখান থেকে কিছু জিততে পারি তো মেয়ের চিকিৎসাই করব, আর যদি কিছু বেঁচে থাকে তাহলে আমি একটু চিকিৎসা করব তোমার নিজের ব্রেস্ট টিউমারগুলোর। উফ, আর কেউ এসছে তোমার মেয়ের হ্যাঁ, সঙ্গে? মা এসছে, বোন এসছে, ও। কাকি এসছে। নমস্কার, নমস্কার, নমস্কার। আমি তো সন্ধ্যা হলেই মানে সন্ধ্যা দেওয়ার আগেই বসি, আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে দিদি, শাড়িটা পরা এখন খুবই আমার ভালো লাগে। ও, থ্যাংক ইউ। আপনার শাড়িটাও দারুণ দেখতে, আমি দূর থেকে অনেকক্ষণ থেকে দেখছি। মেনে হচ্ছে পরাটাই পরার সুন্দর, ধরনটা ভালো লাগে, সুন্দর লাগে। আমারও হেভি লাগে এরকম করে শাড়ি পরতে। থ্যাংক ইউ। আর ওই যে ওই মনাটাকে যে ওড়নাটা পরাইছে, ওই ওড়নাটা ওইভাবে পরিয়েছে, ওটাও আমার খুব ভালো লাগে। পায়েল, হ্যাঁ, পায়েল। মোনাটা তোমাকে যে ওড়না পরাইছে খুব ভালো লাগছে। সত্যি কথা, আমার ইচ্ছা আমি যদি কোনোদিন চুড়িদার পরি তাহলে আমি ওইভাবেই ড্রেস। কেন পরেননি আজ অব্দি? আচ্ছা, বিয়ের আগে পরেছি। বিয়ের সঙ্গে চুড়িদারের কি সম্পর্ক? এখন তো হ্যাঁ, মানে বিয়ের মন্ত্রে লেখা আছে একটু বয়স হয়ে গেছে না, বয়সের সঙ্গেও চুড়িদারের কোনো সম্পর্ক নেই। তুমি যদি 1 লাখ টাকা পাও, এটা আমার দাবি, মাকে একটা সালোয়ার কামিজ কিনে দেবে।
সালোয়ার কামিজ আর ওড়না মা যেন পরেন, ঠিক আছে মৌ? আচ্ছা ঠিক আছে। আমি পরে খবর নেব কিন্তু। আচ্ছা ঠিক আছে। তুমি 1 লাখ ছেড়ে দাও, এই যে বিভিন্ন রাউন্ডে যে টাকাগুলো পাও তার থেকে মাকে একটা সালোয়ার কামিজ কিনে দেবে। চলো ফার্স্ট রাউন্ডে খেলবো। এস তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা তাড়াতাড়ি চলো, মারো ঝটকা। ভেরি গুড, মারো ঝটকা। হলো না, নেক্সট। হয়ে যাবে হয়ে যাবে, গুড গোয়িং। কোলে গেছে না। হ্যাঁ এবার ঢোকাও ঢোকাও, ঢোকেনি, ঢোকাও, মারো ঝটকা। এই লেগে গেল, অনেকটা উঠেছিল। সামনে টানো, সামনে টানো, সামনে নিয়ে নাও। সবাই মিলে হেল্প করছে। একটু সামনে থেকে, সামনের দিক দিয়ে। এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা, সামনে টানো, সামনে টেনে নাও, সামনে টেনে নাও। এই দূরে চলে গেল। চলো আগে খুন্তিটা ঢোকাও। কাছে নাও। সবাই মিলে বলছে ঢোকাও, ঝটকা মারো। হ্যাঁ গুড গুড, হচ্ছে 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 হচ্ছে। আর একটু খুন্তিটা আগা, একটু আগা, সামনের দিকে আগা। হ্যাঁ কাছে নিয়ে একটু ঢোকাও, আগে নে। ঢোকাও। হ্যাঁ মারো। ছিল ও। 500 একটা। আর 9টা আছে, 10 মানে 90। ওকে 2540। সেলিমার কাছাকাছি, কিন্তু সেলিমাকে পেরোতে পারেনি। ফার্স্ট রাউন্ডে সবাই কাছাকাছি আছে, খুব দূরে কেউই নেই, সুতরাং সেকেন্ড রাউন্ড। এইবার কি শুরু হবে? গানে লক্ষ্মী লাভ। ইয়েস, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। এই দেখুন হরেক রকমের চুড়িদার আছে। দিদি দেখো তো তোমার কোনটা পছন্দ? এটা তুমি যেটাই দেবে সেটাই আমার পছন্দ। বিভিন্ন ডিজাইনের আছে, দেখেছো? এই রংগুলো দেখেছো? এই লাল রংটা দেখেছো? সুন্দর। তোমার কোনটা পছন্দ? কোন রংটা? এই হোয়াইটটা। ও ওটা তো আমারও পছন্দ। বাবা কি সুন্দর গন্ধ। আচ্ছা গন্ধ আছে, এটা আছে, তোমার কোনটা পছন্দ? আমার তো তোমাকে পছন্দ। ঠিক আছে, সে তো আমার সবাইকেই পছন্দ, মানে আমাকে সবাইকেই পছন্দ, আমাকে সবাই পছন্দ করে, এতবার ভুললে হবে? আচ্ছা এই দেখো, এটা তোমার কোনোটা পছন্দ? এখান থেকে কোনোটা? কোত্থেকে ঝেপে আনলি, চেনা চেনা লাগছে জামাগুলো। কোথা থেকে এনেছি সেটা বড় কথা নয়, কোথায় যাবে সেটাই হচ্ছে বড় কথা। একবার একটু নিয়ে দেখুন টুনিদির চুড়িদার। যারা কোনো দিন চুড়িদার পরেনি তারা পরে বিশাল আরাম পাবে, তাদের ভীষণ ভালো লাগবে। একবার যদি পরেন তাহলে খুলতেই পারবেন না। সে কি কাচবে না? পরেই থাকবে দিনের পর দিন। না এত ভালো চুড়িদার তো খুলতে ইচ্ছে করবে না। একটুখানি স্প্রে করে নেবেন, তাহলে গন্ধ চলে যাবে। আপনি নেবেন চেয়ে, পয়সা দেবে আপনার মেয়ে। কোনটা পছন্দ শুধু বলুন। আপনার জীবনের প্রথম চুড়িদার? ওই অ্যাশ কালারের ওইটা। এটা? হ্যাঁ। তোমাকে পরে দেব। ঠিক আছে, তোমার জন্য এটা রেখে দিচ্ছি। ঠিক আছে, একটা তো বিক্রি হলো। হ্যাঁ তাহলে মৌ আজকেই প্রবলেম সলভ হয়ে গেল। কাকিমার যাওয়ার সময় নিয়ে যাবে, এটা প্যাক করে রাখবি তুই ঠিক করে। একদম। একটু কম টম। হ্যাঁ তাহলে শুরু করি খেলা, একটু একটু করে এগো সবাই। প্রথম গানের প্রথম হিন্ট আসছে, 1500 টাকার জন্য অডিও শুনবো। বলো সেলিমা। বলবো তোমায় না,
কি বলবে বলো দিদিকে? আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী, এটাই বলবো জিতের তোমায় গান। আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। লক করবো তোমার উত্তর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। কেউ চ্যালেঞ্জ করতেই চাও না? তাহলে গানটা শুনি। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। বলবো তোমার আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী। চুপি চুপি কার ছবি এঁকেছিল সে